হ্যালো বন্ধুরা, আমি রানা আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইফএম টিপস। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের মোবাইলে অনেক সময় চার্জের সমস্যা হয়। যে আমরা হয়তো কখনো কোথাও যাব, এবার সেই মুহূর্তে আমাদের ফোনে কিন্তু বেশি চার্জ নেই, এবার আমাদের হাতে বেশি টাইমও নেই, হয়তো 10-15 মিনিট কি ম্যাক্সিমাম আধ ঘন্টা টাইম আছে। সেই আধ ঘন্টা টাইমের মধ্যে আমরা আমাদের মোবাইলকে কি ফুল চার্জ করতে পারবো? সেটা তো কখনোই সম্ভব না, কারণ আধ ঘন্টায় আমাদের মোবাইল ফুল চার্জ হবে না। কিন্তু আজকে তোমাদেরকে এমন একটা ট্রিক্স দেখিয়ে দেবো, যে ট্রিক্স ইউজ করলে তোমরা কিন্তু তোমাদের মোবাইলকে হাতে 20 থেকে 30 মিনিট সময় যদি তোমাদের থাকে, যে কোনো তোমাদের আর্জেন্ট জায়গায় যেতে হতে পারে, সেই সময় হয়তো দেখলে ফোনে চার্জ নেই, কিন্তু তোমরা 20 থেকে 30 মিনিটের মধ্যে তোমাদের ফোনটাকে একদম ফুল চার্জ করে নিতে পারবে। কি করলে তোমাদের ফোনে এই ফাস্ট চার্জ অপশনটাকে তোমরা অন করতে পারবে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। মাত্র দুটো ট্রিক্স, এই দুটো ট্রিক্স যদি তোমরা ইউজ করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের মোবাইলটাকে 20 থেকে 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখিয়ে দিই কোন দুটো সেটিংস তোমাদেরকে অন করে নিতে হবে, যাতে তোমাদের মোবাইলটা 20 থেকে 30 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। তো চলো শুরু করি। তো বন্ধুরা, আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি। এইবার তোমাদেরকে দেখাবো যে কোন দুটো সেটিংস আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও তোমরা সবসময় সবার আগে দেখতে পাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো চলো স্টার্ট করি। কি করবে? প্রথমে তোমরা তোমাদের ফোনের যে সেটিংস অপশানটা আছে, এই সেটিংস অপশানটাকে অন করবে। ঠিক আছে, সেটিংস অপশানটাকে অন করার পরে একটা খুবই ভাইটাল সেটিংস আছে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমাদেরকে অন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমাদেরকে অ্যাবাউট ফোনে যেতে হবে। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে তোমাদের ফোনটা যদি রেডমির হয়, তাহলে তোমরা এখানে অ্যাবাউট ফোনে গিয়ে MIUI ভার্সনের মধ্যে পেয়ে যাবে। আর তোমাদের ফোন যদি অন্য কোনো কোম্পানির হয়, তাহলে কিন্তু তোমরা তোমাদের ফোনের অ্যাবাউট ফোনের মধ্যে গিয়ে যে বিল্ড নাম্বার অপশানটা থাকে, সেই বিল্ড নাম্বার অপশানটা খুঁজে নেবে, বা সার্চে গিয়ে বিল্ড নাম্বার সার্চ করবে। তাহলে যে বিল্ড নাম্বার আসবে, সেই বিল্ড নাম্বারের উপরে 7বার এভাবে ট্যাপ করবে। আমার এই ফোনে কিন্তু MIUI, এটাই হচ্ছে বিল্ড নাম্বার, এখানে কিন্তু 7বার ট্যাপ করতে হবে। তো আমরা করছি 2 3 4 5 6 7। দেখো, আমরা কিন্তু পরপর কয়েকবার ট্যাপ করলাম। তো আমাদের কিন্তু এখানে দেখো ইউ আর নাও এ ডেভেলপার, ঠিক আছে, এই যে ডেভেলপার অপশানটা, এটা কিন্তু আমাদের এনাবেল হয়ে গেছে। মানে মেন কথা, আমাদেরকে ডেভেলপার অপশানটা এনাবেল করতে হবে। এবার ডেভেলপার অপশানটা যদি তোমরা এখান থেকে বুঝতে না পারো, আমার চ্যানেলে কিন্তু একটা ডেভেলপার অপশানটা কোন মোবাইলে কীভাবে এনাবেল করতে হয় সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও আছে, চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারো। তো ডেভেলপার অপশান অন করলাম। অন করার পরে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে ডেভেলপার অপশানটা কোথায় অন হলো সেটা যদি খুঁজে না পাও, সেই ক্ষেত্রে কিন্তু সার্চ সেটিংয়ে গিয়ে লিখে দেবে ডেভেলপার অপশান, তাহলে যেখানেই অন হোক সেটা কিন্তু সামনে চলে আসবে। আমার এই ফোনে যেমন এখানে অ্যাডিশনাল সেটিংসের মধ্যে কিন্তু আসে, অ্যাডিশনাল সেটিংস অন করলাম, এই দেখুন নিচে ডেভেলপার অপশানটা অন হয়ে গেছে। এবার এই ডেভেলপার অপশানের ভিতরে আমরা ঢুকবো। ঢোকার পরে আমাদেরকে একটা জিনিস খুঁজে নিতে হবে, ওয়াইফাই স্ক্যান সেটিং, ঠিক আছে। তো এগুলো একটু ধীরে ধীরে উপর দিকে তুললেই কিন্তু তুলতে দেখতে পাবে একটা অপশান পেয়ে যাবে, ওয়াইফাই স্ক্যান সেটিং। এই দেখো, এখানে আমরা একটা অপশান পেয়ে গেছি, ওয়াইফাই স্ক্যান সেটিং। তো এই ওয়াইফাই স্ক্যান সেটিং, এই অপশানটাকে কিন্তু আমাদেরকে অন করে দিতে হবে। এখানে কি লেখা আছে? পরিষ্কার লেখা আছে, কিন্তু ভালো করে দেখতেই পাবে যে এই ওয়াইফাই স্ক্যান সেটিং, এটাকে যদি তোমরা অন করো, তাহলে এখানে কি হচ্ছে, রিডিউসেস ব্যাটারি ড্রেন অ্যান্ড ইমপ্রুভস নেটওয়ার্ক পারফরমেন্স, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্যাটারি যে ড্রেন হয়ে যায়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি এটা রিডিউস হয়ে যাবে, কমে যাবে, এবং ব্যাটারির মধ্যে যেসব বাগগুলো আছে সেই বাগগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, এবং নেটওয়ার্কের পারফরমেন্সটাও ভালো হয়ে যাবে। তাহলে যখন ব্যাটারির এই বাগগুলো রিমুভ হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারিটা খুব ফাস্ট চার্জ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেথে এখানে ওয়াইফাই স্ক্যান থ্রটলিংটা, এটাকে কিন্তু আমাদেরকে অন করে দিতে হবে, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল ফার্স্ট সেটিং। এই সেটিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অন করতেই হবে, প্রথমে অন করে নেবে। তারপরে কি করব, আমরা এখান থেকে ব্যাক করে চলে আসব। ব্যাক করে আসার পরে এবার আমাদেরকে কী করতে হবে, 2 নম্বর সেটিং যেটা আমাদের, সেটাকে এবার কিন্তু এনাবেল করতে হবে। এই 2 নম্বর সেটিং এনাবেল করলেই কিন্তু আমাদের ফোন 20 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। তো চলো দেখিয়ে দিই এবার 2 নম্বর সেটিংস কী করবে। 2 নম্বর সেটিংসও ঠিক একইভাবে আমরা ফোনের সেটিংসের মধ্যে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে ব্যাটারি বলে যে অপশানটা আছে, এটা খুঁজবো, ঠিক আছে। অনেকের ফোনে শুধু ব্যাটারি থাকে, অনেকের ফোনে কিন্তু, ঠিক আছে, ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স থাকে, ঠিক আছে। তো যার ফোনে যেরকম থাকে সেই অপশানটা তোমরা খুঁজে নেবে। ব্যাটারি, মেন কথা, ব্যাটারি লিখলেই পেয়ে যাবে। এখানে ব্যাটারি খুঁজলাম। খোলার পরে বিভিন্ন ফোনের বিভিন্ন রকম ইন্টারফেস এই জায়গাটা আসে। তো যার ফোনে যেরকম আসে সেইভাবে দেখবে। এবার এখানে কী আছে দেখো, আমার যে ব্যাটারি মোডটা আছে এখানে আছে কিন্তু ব্যালেন্স, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে এবার কি করব, এখানে অনেকগুলো মোড আছে, ঠিক আছে। এখান থেকে আমি আলট্রা ব্যাটারি সেভার এই মোডটাকে সিলেক্ট করব, ঠিক আছে। এই মোডটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু ওকে করে দেবো। এখানে কিন্তু
দেখো এখানে দেখিয়ে দিচ্ছে যে আলট্রা ব্যাটারি সেভার রেস্ট্রিক্টস মোস্ট পাওয়ার কনজামিং ফিচার অ্যান্ড ডিক্রিজ ইউর ডিভাইস পারফরমেন্স ইন অর্ডার টু লিভ বেসিক ফাংশনালি। তাহলে এখানে কিন্তু বলছে যে পাওয়ার কনজামশনের যে ফিচারগুলো আছে, ঠিক আছে, যেগুলো বেশি পাওয়ার খেয়ে নেয় সেগুলো কিন্তু ও রেস্ট্রিক্ট করবে। তো এটাকে আমরা অন করে দেবো, কারণ আমাদের তো তাড়াতাড়ি চার্জ দরকার এই মুহূর্তে, 20 থেকে 30 মিনিট বা 15 মিনিট হাতে সময় আছে। তো আমাদেরকে এটাকে আমরা অন করে নেব। অন করে নিলেই দেখো কিছুক্ষণ কয়েক সেকেন্ড টাইম লাগবে, এটা এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে, সবগুলো এরকম হয়ে যাবে, স্ক্রিনটা কিন্তু এরকম ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো ব্ল্যাক স্ক্রিন হয়ে উঠলো, ওয়ালপেপার সব কিন্তু আমাদের উঠে যাবে, উঠে গিয়ে স্ক্রিনটা এরকম ব্ল্যাক হয়ে যাবে। নির্দিষ্ট কয়েকটা যেগুলো এমার্জেন্সি সার্ভিসের অ্যাপগুলো, ঠিক আছে, কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ, এই জাতীয় জিনিসগুলো তোমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকবে। এইবার স্ক্রিনটা এরকম ব্ল্যাক হবে। এইবার এই সময় তোমাদেরকে কিন্তু ফোনটা চার্জে লাগিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু দেখবে তোমাদের ফোনটা 20 থেকে 30 মিনিটের মধ্যে একদম 100% ফুল চার্জ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় যদি তোমরা তোমাদের ফোনটাকে চার্জ লাগাও, খুব তাড়াতাড়ি ফাস্ট তোমাদের ফোনটা কিন্তু চার্জ হয়ে কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য কোনো জায়গায় যদি ব্যস্ততা থাকে যাওয়ার, বা কোনো জায়গায় এমন জায়গায় আছো ফোনের চার্জ শেষ হয়ে গেছে কিন্তু হাতে অল্প টাইম আছে একটু চার্জ দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে ফোনের সেটিংসটা চেঞ্জ করে নিয়ে ফোনটাকে কিন্তু ফুল চার্জ করে নিতে পারবে। এবার কাজ কমপ্লিট হয়ে গেলে উপরে যে এক্সিট লেখাটা দেখছো, এই এক্সিট লেখাটায় ক্লিক করে দেবে, তাহলে কিন্তু দেখবে আলট্রা ব্যাটারি সেভিং এই যে অপশানটা আছে এটা ক্লোজ হয়ে আবার আগের মতো তোমাদের ফোনটা আগের পরিস্থিতিতে চলে আসছে। দেখো, তো দেখতে পেয়ে গেলে আবার আগের অবস্থায় চলে গেলো ফোনটা। তো ফোনের চার্জ কমপ্লিট হয়ে গেলে এইভাবে তোমরা আবার আগের মতো করে নেবে। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা তোমাদের ফোনকে খুব তাড়াতাড়ি 20 থেকে 30 মিনিটের মধ্যে ফাস্ট চার্জ করতে পারবে। তো আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।